চট্টগ্রাম নাজিরহাট বয়ানে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছে আল্লামা ইদ্রিস সাহেব রাহিমাহুল্লাহু তাআলা। এমন কোন আলেম নাই যারা নাজিরহাট মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে চিনত না। ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। তিনি আমাকে বলল, আপনি বাদেশা বয়ান করবেন। বাদেশায় বয়ানে বসলাম। ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় 60 থেকে 8000, অনেক বড় মাদ্রাসা। তা আমি বয়ানের ফাঁকে বলেছিলাম, এ বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার একজন হাফেজ সাহেব বলল, হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, হরতাল চলে, মারামারি চলে, যেতে পারবেন না, আজকের রাতটা আমার মাদ্রাসায় থেকে যান। গেলাম তার মাদ্রাসায়। তিনি আমার হাত ধরে বলতেছে, হুজুর, আমার মাদ্রাসায় একটা ছেলে আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। আমি বললাম, শুনে নেন, আল্লাহর ওলি তালাশ করতে অনেক দূরে যাওয়া লাগবে না। ওই বাচ্চাটাই হলো খাঁটি আল্লাহর ওলি, যে কিনা ঘুমের ভিতরে কোরআন পড়ে। ফজরের নামাজের পর সব ছাত্রদেরকে দেখলাম মসজিদের বারান্দায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নামাজের পরে আমিও বসে বললাম, বাচ্চাদের তেলাওয়াত তো শুনতে বড় মজাই লাগে। এক একজনের পড়ার ঢং এক এক রকম, লাহান এক এক রকম, মনে হয় যেন এক জান্নাতি পরিবেশ। আল্লাহু আকবার। এরপরে দেখলাম হাফেজ সাহেব সবাইকে বলল, তোমরা চলে যাও তোমাদের রুমে। একজনকে ইশারা দিয়ে বলল, তুমি একটু কাছে আসো, তোমাকে যেতে হবে না। বাচ্চাটা কাছে আসছে, দাঁড়ায় রইছে। আমি বললাম, বসো। বসি পড়ল। বয়স সর্বোচ্চ 9 থেকে 10 বছর হবে। হাফেজ সাহেব বলল, হুজুর, এই ছেলেটাই ঘুমের ভিতরে কোরআন পড়ে। বিশেষ করে জুমার রাত্রে কন্টিনিউ, প্রতি জুমার রাত্রে সে কোরআন পড়বে। এটা আমরা সবাই তার তেলাওয়াত শুনি। সে ঘুমাইতেছে কিন্তু তার জিহ্বাটা আল্লাহর কোরআনের তেলাওয়াতে উঠে আর নামে। তখন আমার ভিতরে কেমন জানি একটা মায়া লাগলো। আমি ওকে বললাম, তোমার নাম কি? বলে, আমার নাম জুবায়ের। নামটা শোনার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে গেল। এ তো সাহাবীদের নাম, জুবায়ের, কি চমৎকার নাম। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি লালমনিরহাট। কোথায় সেই লালমনিরহাট আর কোথায় হলো নাজিরহাট? কেমনে আসলা? বলার সাথে সাথে কথাই বলে না, চুপ হয়ে গেছে। আমি বললাম, কিভাবে আসছো? প্রায় 800 কিলোমিটার দূরত্ব, ওখান থেকে এখানে কেমনে আসলা? একটু পরে তাকায়া দেখলাম চোখের পানি টপটপায়া পড়তেছে, জামার আস্তিম দিয়ে মুছতেছে। বাচ্চা মানুষ নাক টানতেছে আর চোখের পানি মুছতেছে। নাকের পানি আর চোখের পানি একাকার। আমি হাফেজ সাহেবের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম, কি হইল, কেন কাঁদে? হুজুর, ওর তো বাপ নাই। ওর যে বাপ নাই, শুধু তাই না, মাও নাই, জনমের এতিম। আমি ওকে বললাম, তোমার বাবার নাম কি? বলে, আব্বার নাম হলো আলী আসগর। তো বাবাই কই? বলে, হুজুর, বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাও ক্যান্সারে মারা গেছে। মৃত্যুর পরে আমার চাচা এখানে রাইখা গেছে। 1 বছর হয়ে গেছে বাড়িতে যাই না, কারণ এতিমের কলিজার কষ্ট পৃথিবীতে কেউ বুঝে না। প্রতিদিন সকালবেলা দেখি বাচ্চাদের জন্য তাদের মায়েরা খাবার নিয়ে আসে। তখন আবার কলিজার ভিতরে মোচড় বাড়ে, যদি আবার মায়ে থাকতো তাহলে হয়তো একটু খোঁজ খবর আবার জন্য নিত। আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এতিম পাই নাই, অতঃপর এতিমের আশ্রয় দাতা একজন হয়েছে, তিনি হলেন কে? হুজুর, আমার আব্বা নাই, মা নাই, আফসোস নাই, কারণ রাসূলও তো এতিম ছিল। যদিও ছোট মানুষ, কথা অনবরত বলতেছে। আমি বললাম, মা বাবার মৃত্যুর পরে এখানে চলে আসলাম। কি পড়ো? বলে, আমি
11 মাসে 20 পারা কোরআন মুখস্থ করছি। হাফেজ সাহেব বলল, হুজুর খুব ভালো মেধা, চমৎকার তেলাওয়াত। তা আমি বললাম, একটু তেলাওয়াত করো শুনি। ও এত আয়াত রাইখা তেলাওয়াত শুরু করছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মায়ের আয়াত তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করে আর চোখের অশ্রু পড়তেছে, সে মায়ের জন্য দোয়া করতেছে। তা আমি বললাম, হেফজ যখন নিলা তখন কি কেউ আসে নাই? সে বলল, যেদিন হেফজ নিছি তাকায় দেখলাম বন্ধু বান্ধবের সবাই তো বাপ আসছে, আমার তো আব্বা নাই। যদি আব্বায় থাকতো 1 কেজি মিষ্টি তো নিয়ে আসতো মাদ্রাসায়, অথবা বাবায় খুশিতে হলেও তো একটা খাসি কাইটা খাওয়াইতো। রাত্রিবেলা সবাই যখন ঘুমায় তখন আমি খেতা বুড়া দিয়ে আব্বা আম্মার জন্য টুকরে কাঁদি। একটা সাবান কিনে দেওয়ার মতো আমার কেউ নাই, কারো কাছে বলিও না যে আমার কিছুই নাই। হাফিজ সাহেব বলল, হুজুর চট্টগ্রামের একজন হাজী সাহেব আসে, সে মাঝে মাঝে তারে কাপড় চোপড় দিয়ে যায়, সাবান দিয়ে যায়। আমি তখন বললাম, শুনলাম তুমি নাকি ঘুমের ভিতরে কোরআন পড়ো। সে আমাকে যেটা বলল, হুজুর আমি প্রায় দিন আমার মায়ের চেহারাটা স্বপ্নের ভিতরে দেখতে পাই। যখন আমি মায়ের চেহারাটা স্বপ্নে দেখি তখন আমার মা আমার ইশারায় বুঝায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত যতদিন করবি ততদিন রব আমারে কবরে ভালো রাখবে। এজন্য জুমার রাত্রে যখন আমি বেশি বেশি তেলাওয়াত করি, বিশেষ করে সূরা মুলক তেলাওয়াত করি, আল্লাহর রাসূল বলেছেন যারা সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবরের আযাব নাকি রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এজন্য আমি সূরা মুলক তেলাওয়াত করি। আর তেলাওয়াত করে যখন ঘুমিয়ে যাই, ঘুমের ভিতরে প্রায় সময় মা আর বাবারে স্বপ্নে দেখতে পাই। এতিমের লালন পালনকারী হন, এতিমের কষ্ট কাছ থেকে বোঝার চেষ্টা করেন। যার কলিজাটা শক্ত, মাদ্রাসায় গিয়া এতিমদের পাশে একটু দাঁড়ান, খোঁজ খবর নিয়ে দেখেন কোন এতিমের বাপ নাই মা নাই। সামর্থ্য যদি থাকে বাচ্চাটারে নিজের ঘরে খাবার খাওয়ান, সামর্থ্য যদি না থাকে একটা জামা বানায় দেন, তাও যদি না থাকে একটা সাবান কিনে দেন, তাও যদি না থাকে 50টা টাকা পকেটে দিয়া ওর কাছে দোয়া চান। ও যখন দোয়া করে বিনা পর্দায় দোয়া কবুল করে নেয় কে? যার দিলটা শক্ত হয়ে গেছে, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, সে যেন এতিমের পাশে বসে, এতিমের সাথে কথা বলে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে ওয়া আতইমুত তাআম, মিসকিনদেরকে যেন খাবার খাওয়ায়। হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ অর্থের জন্য চিকিৎসা করতে পারে না। সুস্থ যুবক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে হাত পাইতা পাইতা কিমোথেরাপি দেয়। শুধু তাই না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। এ সমস্ত অসহায় গরিবদের মুখে খাবার তুলে দেন, তাদের কষ্টের কথাগুলো শোনেন। বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য কত দূরে যান, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে গরিব যারা আছে তাদের কাছে গিয়ে মিশবেন। বাচ্চাদেরকে বলবেন, দেখো তাদের তো পরনে নতুন জামা নাই, তোমার পরনে তো নতুন জামা আছে। বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তোমার বাপ আছে, সব আছে। এই বাচ্চাদের বাপ নাই, তার মানে ওদের ঈদও নাই, আনন্দ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেন
এতিমের কাছে বসো, এতিমের মাথায় হাত বুলায় দাও। শুধু তাই না, মিসকিন যারা ফকির তাদের মুখে খাবার দাও। তাদের কাছে বসো, তাদের কষ্টের কথাগুলো বোঝার চেষ্টা করো। দেখবা রব তোমাকে তার চেয়ে 1000 গুণ ভালো রাখছে। কথা ঠিক না বেঠিক? অনেক ভালো রাখছে। আল্লাহর রাসূল এতিমের জন্য রহমত। শুধু তাই না, আল্লাহর নবী সারা পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমত। রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি চাদর মুড়ো দিয়ে হাতিমে কাবার পাশে বসে বসে জিমায় জিমায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, বায়ুবুকি কায়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি কাঁদি না, ভিতরে একটা জ্বালা আছে, ওটা আমার চোখের পানি বের করে দেয়। আল্লাহর রাসূল বলল, তুমি না গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে অতীতের সব গুনাহ মাফ করে দেয় কে? সব তো মাফ, এরপরও কাঁদো কেন, কি হয়েছে তোমার? এবার সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা বড় শক্ত, শক্ত দিলের মানুষ আমি। আমার ব্যবসার জন্য আমি মাঝে মাঝে শাম যাইতাম, ইয়ামেনে যাইতাম, দামেস্কে যাইতাম, সিরিয়ায় যাইতাম। ব্যবসার জন্য আমি বসরায় যাইতাম, ব্যবসার জন্য আমি বিভিন্ন এলাকায় সফর করতাম। একদিন আমি ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে দিয়েছি, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি নিজের হাতে বাচ্চাটারে হত্যা করবা, কারণ কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কালো হয়ে যায়, মানুষ ভালো নজরে দেখে না। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলতেছে, তারপরে কি হইল? বলে, আল্লাহর রাসূল, আমার বাচ্চা যখন আমার স্ত্রী পেটে ধারণ করছে, বাচ্চা পেটে বড় হয়েছে, আমি তো ব্যবসায় চলে গেলাম। এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী তাকায় দেখলো বাচ্চার চেহারা অনেক সুন্দর। আমার স্ত্রী বাচ্চাটার নাম রাখছে জামিলা। অনেক সুন্দর, সুন্দর এত বেশি যে তার নাম রেখেছে জামিলা। জামিলুর অর্থ সুন্দরী, চমৎকার সুন্দরী। শুধু তাই না, আল্লাহ পাক তাকে সুঠাম দেহের অধিকারী করেছে, অবয়ব অনেক সুন্দর। তো বাচ্চা দুনিয়াতে আসলো, আমার স্ত্রীর কলিজায় বড় মায়া লাগছে। আমার স্বামী এতগুলা বাচ্চা হত্যা করছে, কোনোটাই আমি বাধা দিতে পারি নাই। এই বাচ্চাটা যেহেতু অনেক সুন্দর, এটাকে হত্যা করতে পারবে না। এজন্য মা বাচ্চাকে বারবার শিখায়, তোমার আব্বাই আসলে তোমার আব্বার সাথে সুন্দর কথা বলবা, তোমার আব্বাকে ভালোবাসা দিবা, বাবার সাথে এমন একটা আচরণ করবা বাবায় যেন তোমাকে বুকে টেনে নেয়। বিশ্বাস করেন, মেয়েদের ভালোবাসা হয় ফরমালিন মুক্ত। মেয়েরা সাধারণত বাবারে বেশি ভালোবাসে। মোহাম্মদপুর একটা মার্কেটের মালিক কত বছরের আগের বছর মারা গেছে করোনায়। মারা যাওয়ার পরে আইসিইউতে লাশ ছিল, 11 লক্ষ টাকা বিল উঠছে। ছেলেরা বলতে আছে, মইরা গেছে গা, কি লেগে টেহা দিয়ে লাশ নিমু, আবার লাশ যেতায় মোল্লা হেতায় ফালায় দিক গে, টেহাও দিব না, লাশও নিব না। মেয়েরা বলতে আছে, খবরদার, আমার আব্বা 100 কোটি টাকা রেখে গিয়েছে, 11 লক্ষ টাকা বিল উঠছে, তো কি হইছে? তোমরা না দিলে আমরা মেয়েরা গহনা বিক্রি করে হসপিটালের বিল দিব। এরা হলো মেয়ে। ভাই যদি ধনী হয় বোনদেরকে ভুলে যায়। বিশ্বাস করেন, অনেক সময় ভাইরা বনে রাখে না। ওই যে গ্রামে হাওরে বোন রে বিয়া দিছে, খবর নাই। বোন যদি ধনী হয় ভাইকে কখনোই ভুলে না। গবেষণা করে, রিসার্চ করে, তালাফি করে দেখেন, বোন যত ধনী হোক ভাইরে সহজে ভুলে না, কিন্তু ভাই যদি ধনী হয় বোনকে ভুলে যায়।
কারণ ন্যাচারালি ভাবে মেয়েদের কলিজার ভিতরে ভালোবাসা মহব্বত দিয়েছেন কে? দাহিয়াতুল কলবির স্ত্রী বলতে আছে, আমি আমার মেয়েটাকে আদব কায়দা শিক্ষা দিছি। ওগো আল্লাহর নবী, যখন আমি ব্যবসার কাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবি যখন আমার সামনে প্রথম দাঁড়াইলো, তখন আমি দেখতে পাইলাম আমার বিবির পিছনে আরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী আমার বাচ্চাটারে ঢাকনার মতো আটকায় রাখছে যেন আমি না দেখি। আমার স্ত্রী যখন আমার বাচ্চাটারে আটকায় রাখছে, তখন আমি দেখলাম আমার বাচ্চাটার কচি হাত দেখা যায়। তখন আমি আমার স্ত্রীকে বললাম, এটা কি ছেলে না মেয়ে? তখন বলল এটা মেয়ে। মৌখিকভাবে আমি মুখের একটা সৌন্দর্য আচরণ করেছি, ঠিক আছে, এটাকে মারবো না, কিন্তু আমার দিলের ভিতরে এই বাচ্চাটার প্রতি ক্ষিপ্ত ছিলাম, একেও হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, যেহেতু অতীতে অনেক বাচ্চা হত্যা করছি, এই বাচ্চাটাকে আমি মারবো না, আমার বন্ধু বান্ধবকে দেখাবো, দেখো আমার মেয়েটা কত সুন্দর। স্ত্রী বড় নরম দিলের মানুষ, আমার বাচ্চাটারে সাজায়া দিছে। ও পৃথিবীর মানুষ শুনে নেন, এত বড় বড় টপ লেভেলের ডাকাতদেরকেও আল্লাহ ক্ষমা করে দিছে। আর আপনি নবীর উম্মত, ঈমান কবুল করেছেন, গুনাহের কারণে চুপচাপ এখনো বসে আছে। আপনার উচিত নীরবে চোখের পানি ছেড়ে রবের দরবারে অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া। কারণ যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? দাহিয়াতুল কলবি বলেন, আমি আমার বাচ্চাটাকে আদর করে মাথায় হাত বুলায় নিয়ে যাচ্ছি। মজার বিষয় হলো, দাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। মেয়েটাও বাবার সুরত পেয়েছে, দেখতে অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, আচরণ এত ভালো, কণ্ঠটা আল্লাহ মায়াবী দিয়েছে। মেয়েটা বলতে আছে, মা তুমি কি যাবা না? দাহিয়াতুল কলবি বলতে আছে, তোমার মা অসুস্থ, সে তোমার সাথে যাবে না। ওগো আল্লাহর হাবিব, আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ভরছি, একটা দড়িও নিছি। নেওয়ার পরে বাচ্চাটারে সাথে নিয়ে আমি রওনা হইলাম। বাচ্চাটাও বুঝতে পারে নাই এটা হলো তার জীবনের শেষ মায়ের সাথে দেখা। বাচ্চাটারে নিতে নিতে আমি মেইন রাস্তা দিয়া লোকালয় গ্রামে ঢুকে গেলাম। মরুভূমির ভিতরে আমি হাঁটতেছি। ওগো আল্লাহর রাসূল, আমার বাচ্চা আমারে বলে, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? বাড়ি ঘর নাই, মানুষজন নাই, এত সুন্দর রাস্তা রাইখা তুমি দেখতেছি পাহাড়ি অঞ্চলে হাঁটাইতেছো আমার। ওগো আল্লাহর হাবিব, হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত হয়ে যাই, আমার বাচ্চাটা বলে, বাবা আরো কত দূর? বলে আরো অনেক দূর। আমার মেয়েটা তখন নিজের হাত দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছে। এত মায়া আমার প্রতি আমার বাচ্চাটার, তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি হাঁটা শুরু করলাম, বাচ্চাটাও হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষ নাই, জনবিচ্ছিন্ন এলাকা, গাছপালাও নাই, মরুভূমি, পাথর আর বালু আর পাহাড়। আমি এবার ব্যাগ থেকে একটা কোদাল বের করলাম। ছোট মানুষ বুঝতে পারে নাই যে কোদাল দিয়ে আমি করব কি। নিজের শক্ত হাত দিয়া কোদাল দিয়া মাটিতে আঘাত করছি। আঘাত করে করে সবগুলা বালু আমি উপরে উঠাইলাম। একটু পর পর আমার মেয়ের কচি হাত দিয়া আমার চেহারাটা শুধু মুছে দেয় যেন আমি ঘামায়া না যাই। আর বলে, আব্বু তোমার বুঝি কষ্ট হয়? এই গর্ত খনন করে তুমি কি করবা? আমি কোনো কথাই বলি না। যখন ধুলা বালু উঠাইতেছিলাম, কিছু ধুলা আমার দাড়ির ভিতরে লাগছে। আমার ওই মেয়েটা নিজের হাতে সেই দাড়ির ধুলাগুলাও ধইরা ধইরা ফালায়া দিতেছে। এই মেয়েটা তো বুঝতে পারে নাই যে একটু পরে তারে আমি এই জায়গায় ফালায়া দিব। ও দুনিয়ার যুবকরা শুনে নাও, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। পাপ করে করে তুমি আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর দরওয়াজা খোলা আছে, একটা বার যদি রবের দরওয়াজায় হাত পাতেন,
রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে তওবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। দাহিয়াতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ, আমি যখন আমার বাচ্চাটারে বললাম দেখো মা গর্তটা কত সুন্দর হয়েছে, যখন আমার মেয়েটা গর্তের দিকে উকি মারছে, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় মেয়েটা গর্তের মাঝখানে উপড়ে পড়ে গেছে। তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলতে আছে, আব্বু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি অপরাধ করছি, কোন জায়গায় তুমি আমারে ফালায়া দিলা, একটা বারের জন্য আমাকে উঠাও, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিব না, আমি বলবো আমার আব্বা নাই, সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে না, তুমি যদি আমাকে একটা বার এখান থেকে উঠায়া ফালায়া দাও, বিশ্বাস করো জীবনে তোমার ঘরেও থাকবো না, আমি প্রয়োজনে জঙ্গলার মাঝখানে গিয়া পশু পাখির সাথে বসবাস করব, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবীর চোখের পানিগুলো বায়া বায়া ঝর্ণার মতো পড়তেছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ এত কোনোদিন কাঁদে নাই, রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে হুজুরের দাড়ি মোবারক ভিজে ভিজে জামা ভিজতেছে। ও দাহিয়াতুল কলবি, এত শক্ত দিল নিয়ে কেমনে দুনিয়ায় আসলা? ওগো আল্লাহর হাবিব, আমার বাচ্চাটা অনেক জোরে চিৎকার মেরেছে, আব্বু একটা বারের জন্য বাঁচায়া দাও। মায়ের মুখে শুনছি তুমি নাকি আরো আগেও বাচ্চা দুই একটা হত্যা করছো। মায়ে বলছে তোমারে মারবি না, তোমার চেহারা অনেক সুন্দর, এরপরেও দেখলাম তুমি ঠিকই আমার সাথে এমন আচরণটা করলা, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমি মাফ করে দিব, তারপরেও আমার একটু বাঁচায়া দাও। ওগো আল্লাহর রাসূল, আমার শক্ত দিল নরম হয় নাই, একটা পাথর আমি উঠাইয়া আমার মেয়েটার উপরে যখন আঘাত করলাম, রক্ত ফুলকি দিয়ে আমার চেহারায় যখন লাগছে, মেয়েটা একটা চিৎকার মেরে বলেছে, বাবা, বাপ হইয়া কি মেয়ের গায়ে এত জোরে আঘাত করে? আরে আমারও তো ঘরে মেয়ে আছে, যখন বাসায় গিয়া টোকা দেই, দুইটা বাচ্চাই তো ছোট, ছেলেটা গিয়া দৌড়ায় আগে দরজা খুলবে, মেয়েটা একটু বড়, ও তো আর অত ছোট না, ছেলেটা দরজা খুইলা সামনে দাঁড়ায় থাকবে, সালাম যদি ছেলেটা আগে দেয় তখন মেয়েটা কষ্ট পায়, মেয়েটা বুঝাইতে চায় যে বাবারে আগে আমি সালাম দিব। ঘর থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটা নিজের হাতে আমার জুতাগুলা পরিষ্কার করে। তো বুঝেন মেয়েরা বাবার প্রতি কি পরিমাণ দুর্বল থাকে। যেই ঘরে কন্যা সন্তান গ্রহণ করে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূল বলেছেন সেই ঘরটা রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেয়, বরকতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, পাথর মারার পরে আমার সন্তানকে আমি ধুলা বালু দিয়ে পুরা কবরটা একেবারে আটকায় দিয়ে ওখান থেকে চলে আসছি। আসার পর থেকে আমি ঘুমাইতে পারি না, যখন আমি বিছানায় যাই তখন আমার ওই মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে ভাসে, যখন আমি খাবার খাইতে যাই তখন মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে আসে। এই পাপটাও কি আল্লাহ মাফ করবেনি নবী? আল্লাহর রাসূল বলল, দাহিয়াতুল কলবি শুনে নাও, আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে। যেহেতু তুমি আমাকে ভালোবাসছো, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহরই ভালোবাসছো, সুসংবাদ, অতীতের সব গুনাহ মাফ না, বাচ্চা হত্যার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিছে। এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে আত-তাইয়্যিবুন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘ্রাণ। দুই নম্বরের প্রিয় ওয়ান-নিসা, নারী জাতি, মেয়ে, মা, কন্যা আমার কাছে সবচেয়ে প্রিয়। তিন নম্বরে জয়লাত কুররাতু আইনি বিস-সালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার।
জীবনে যতদিন হায়াতে পাবেন নামাজ কোনোদিন ছাড়বেন না। নামাজ ছাড়া জীবন অন্ধকার। যার জীবনে নামাজ নাই তার জীবনে সফলতা নাই। রাসূলুল্লাহর আদর্শগুলো দিল থেকে গ্রহণ করেন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর ইত্তেবা করেন, অনুসরণ করেন। কেমনে নবী নামাজ পড়ছে, কিভাবে নবী খাবার খাইছে, কেমনে নবী হাঁটছে, কেমনে নবী বাথরুমে গেছে, ও বানিয়াচংয়ের মুসলমান জানতে চাই আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে সফলতা আছে না নাই? কেমনে সফলতা? এই যে কিশোরগঞ্জের একটা গ্রামের এলাকার নাম হলো তারাইল, তারাইল এলাকার নাম। সেখানে একজন ডাক্তার ইবনে সিনায় বসে ঢাকায় দাওয়াত ও তাবলীগের লাইনে তিনি কাজ করেন। তার মুখের বক্তব্য শোনা, যখন আমি তারাবি পড়াইতাম মোহাম্মদপুরে, তখন তিনি তাবলীগ জামাত নিয়ে সেখানে গেছে। জোহরের নামাজের পরে বয়ানে বসলাম, মুক্তা ঝরা বয়ান, সুন্নতের উপরে বয়ান। রাসূলুল্লাহর সুন্নাহ পালন করলে শুধু আত্মার উন্নতি হয় না, শারীরিক রোগেরও উপকার হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমরা জামাত নিয়ে চলে গেলাম আফ্রিকায়। আফ্রিকায় যাওয়ার পর জঙ্গল আর জঙ্গল, মানুষের চেয়ে জঙ্গল বেশি। মানুষ যারা আছে তারাও তো ভূত পেতনির মতো হয়ে গেছে। সেখানে আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম। ওই জায়গায় বাংলাদেশিরা ট্রাক চালায়, গাছ কেটে কেটে ট্রাকে ভইরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। কথা কি বুঝেন? আমরা পাশের এক মসজিদে অবস্থান নিলাম। ওই মসজিদটা আমরা নিজের হাতে বানাইছি। বানাবার পর ওখানে আমরা যখন দাওয়াতের কাজ শুরু করলাম, রবের পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম। অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মসজিদের পাশে একটা দোকান, সেই দোকানটা হলো সিঙ্গারার দোকান। কির দোকান? সিঙ্গারা। অনেক ট্রাক আইসা ওখানে ব্রেক করে সিঙ্গারা খায়, এরপরে সামোসা খায়, আরো বিভিন্ন ভাজা পোড়া বিক্রি করা হয়। তো ঘটনাক্রমে একদিন মসজিদের সামনে একটা ট্রাক ব্রেক করলো। ট্রাক থেকে ড্রাইভার নামলো, হেল্পারও নামলো। নামার পরে ড্রাইভার হেল্পার দুইজনে সিঙ্গারায় হাত দিল। দেওয়ার পরে ওটা মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথে ড্রাইভার সাহেব মুহূর্তের ভিতরে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। দেহটা একেবারে নীল বর্ণের হয়ে গেছে। হাত পা নাড়াইতে নাড়াইতে জায়গায় স্পট ডেট হয়ে গেছে। প্রাণ পাখি ভিতর থেকে বেরিয়ে গেল। কিন্তু যিনি হেল্পার তিনি তো রিল্যাক্সে সিঙ্গারা খাইল। একটু পরে পুলিশ চলে আসছে, গোয়েন্দা চলে আসছে। কি হইল? সুস্থ মানুষ, ড্রাইভারও সুস্থ, হেল্পারও সুস্থ। ড্রাইভার সিঙ্গারা খাইছে, হেল্পারও সিঙ্গারা খাইছে। ড্রাইভার মরল সিঙ্গারা খাওয়ার পরে, হেল্পার কেন মরল না? ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আসার পরে অনেক কিছু গবেষণা করলো, কিছুই পাচ্ছে না। যখন ডাক্তার হাতের উপরে গবেষণা শুরু করলো, মেশিন লাগাইলো, তখন দেখলো মেশিনটা নীল হয়ে গেছে। বুঝতে বাকি নাই হাতের ভিতরে বিষ লাগছে। ওই বিষ গিয়া সিঙ্গারায় লাগছে। এবার হেল্পারকে ধমক দিয়া বলে, সত্য করে বল, আসার সময় রাস্তায় কি হয়েছে? সিঙ্গারা তুই খাইলি, মরলি না, ড্রাইভার খাইলো, মরল, কারণটা কি? এবার হেল্পার বলতে আছে, স্যার আমার কোনো দোষ নাই। আসার সময় যখন আমাদের গাড়িটা ফুল স্পিডে ছিল, পাহাড়ি অঞ্চল, আপনারা জানেন আফ্রিকার বড় বড় বিষাক্ত সাপ আছে। এত মোটা, এত বড় সাপ, এত বিষাক্ত। ওই সাপ যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া মানুষ হাঁটলেও অসুস্থ হয়ে যায়। চোখের সামনে দেখলাম একটা বিষাক্ত সাপ রাস্তা পার হচ্ছে। আমাদের গাড়ি এত স্পিড ছিল, উপর থেকে উঠাইয়া দিছি। কিছু দূর যাওয়ার পরে চাকা পালসার হয়ে গেছে। চাকা পালসার হওয়ার পরে আমরা ওখান থেকে আস্তে করে কিছু কাঠ নামাইছি। নামানোর পরে একটা দোকান থেকে কোনো মতে চাকা দুইটা খুললাম। ওই চাকায় হাত দিয়েছে ড্রাইভার আর আমি, এই দুইজনই চাকায় হাত দিয়েছি। হাত দেওয়ার পরে
চাকা পাল্টায় আবার নতুন চাকা অথবা যেটা স্পেয়ার ছিল ওটা লাগায় আবার টেনে চলে আসছি। ডাক্তার বলতেছে চাকা কোথায়? বলে চাকা গাড়ির পিছনে, চলো চাকার কাছে। চাকার কাছে যাওয়ার পরে মিশিং লাগাইছে, লাগানোর পরে দেখতেছে সাপের বিষ চাকার সাথে লেগে আছে। ওই সাপের বিষ চাকায় লাগছে, চাকার বিষ হাতে লাগছে। তো হাতে তো ড্রাইভারও লাগছে, হেল্পারেরও লাগছে। ড্রাইভার খাইলো মরল, তুই খাইলি মরলি না, কারণ কি? সিস্টেমটা কি? হেল্পার বলতে আছে স্যার আমার কোনো দোষ নাই, দুইজনেই তো হাতে লাগাইছি। ড্রাইভার সাহেব হাত না ধুইয়া ডাইরেক্ট সিঙ্গারার উপরে হাত দিয়া মুখে দিছে, আর আমি দুই হাত সুন্দর করে পরিষ্কার করছি। করার পরে সিঙ্গারায় হাত দেওয়ার আগে আল্লাহর নবীর সুন্নাহ পকেটে আমার একটা দস্তারখানা সব সময় থাকতো, ওটা আমি বিছায়া সিঙ্গারা উপরে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিয়েছি। উপস্থিত খ্রিস্টান ডাক্তার দুইজনই কালেমা পড়ে এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদাই কানা মাই হাম কুন কবুল। সিঙ্গারা খাইলা, আল্লাহ তোমারে বাঁচায় দিল, ও খাইলো মরল। বলে হাত তো আমি পরিষ্কার করছি, কেমনে শিখলা? বলে আমার মা সকালবেলা বক্তব্যে পাঠাইছে, উস্তাদ আমারে শিক্ষা দিয়েছে যে কোনো খাবার খাওয়ার আগে প্রথমে তুমি হাত পরিষ্কার করবা, এরপরে তুমি বিসমিল্লাহ বলে মুখ লাগাবা, খাওয়ার আগে দস্তারখানায় বসে খানা খাবা। এটা আল্লাহর নবীর সুন্নাহ। এটা যেমন সুন্নাহ পালন হয়, আর এক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকার হয়। যুবক ভাইয়েরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করব না, রাসূলুল্লাহর আদর্শগুলো মেনে চলবো, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবায় কবুল করে নেন, জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।